আমাদের পক্ষ থেকে আমরা যেটি শুনছি সেটি সেক্ষেত্রে অনেকের কাছে এবং দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতার খাতিরে আমাদেরকে বুঝতে হবে যে এই যে বিশদ অঞ্চল পরিকল্পনা, ড্যাপ এবং অন্যান্য ব্যাপারে আমাদের আসলে এক্সপার্ট ওপিনিয়নের দরকার রয়েছে। বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজের আয়োজনে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আমি সংক্ষেপে কিছু বলতে চাই। আমরা জানি আমি পরিকল্পনাবিদ নই, আমি প্রকৌশলী, কিন্তু আমি জানি যে একটা দেশের উন্নয়নে সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা। এবং একটা কথা আছে যে একটা ভালো পরিকল্পনা কিন্তু কাজের 50% কাজ হয়ে যায়। মানে আমরা বলি যে গুড প্ল্যানিং means 50% work done। কিন্তু বাংলাদেশে আমাদের আমরা এই যে তথাকথিত যে উন্নয়নের নামে আমরা যা করছি, কোনরূপ পরিকল্পনা ছাড়া যে আমরা উন্নয়নের যে ধারণা আমরা মানুষকে দিচ্ছি, এটা উন্নয়নের নামে আসলে আমাদের দেশের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের এই বিগত স্বৈরাচারী সরকারের সময়ে আমাদের পেশাজীবীরা বহুবার চেষ্টা করেও আমরা এই যে একটা সঠিক পরিকল্পনা, শুধু নগর না, নগর ও অঞ্চল সারা দেশে একটা সঠিক পরিকল্পনার চেষ্টা করে আমরা বারবার ব্যর্থ হয়েছি। অবশেষে আমাদের একজন কৃতি প্রকৌশলী, আপনারা সবাই জানেন, প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, আমরা যাকে জেআরসি স্যার বলে জানি, উনি আমাদের শিক্ষক। ওনার নেতৃত্বে পরিকল্পনাবিদদেরকে সমন্বিত করে একসাথে একটা মন্দের ভালো একটা পরিকল্পনা কিন্তু আমরা করতে পেরেছিলাম। সেটা 2010-এ যখন বাস্তবায়ন করতে যায়, তখন আমাদেরই এই সমাজে, আপনারা জানেন স্বৈরাচারের ভিতরেও স্বৈরাচার আছে, এই সমাজের যারা ভূমিদস্যু এবং যে স্বার্থান্বেষী মহলের বাধার মুখে আমরা কিন্তু সেই মন্দের ভালো পরিকল্পনাটাও আমরা বাস্তবায়ন করতে পারিনি। বর্তমানে ঢাকা শহরে আমাদের ডিটেল এরিয়া প্ল্যান একটা ঢাকা যেটা করা হয়েছে 2022 সালের থেকে, আমরা সবাই জানি, আমরা যারা এইটার সাথে জড়িত, আমরা যারা কাজ করে আমরা জানি এই ডিটেল এরিয়া প্ল্যানেও সামান্য কিছু আপনার ভুল ত্রুটি থাকতে পারে, আছে। কিন্তু মোটা দাগে এই পরিকল্পনাটা, এই যে ডিটেল এরিয়া প্ল্যানটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি বলবো যে একটা ভালো, একদম ত্রুটিমুক্ত একটা ভালো পরিকল্পনা আমাদের পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এই পরিকল্পনা নিয়েই কাজ শুরু করতে হবে। কিন্তু এই পরিকল্পনাতেও আমাদের কিছু স্বার্থান্বেষী মহলের গায়ে ঘা লাগাতে তারা কিন্তু এই যে 2022 থেকে 2024-এ এসে সেই পরিকল্পনা বাতিল অথবা স্থগিত করার আবেদন জানাচ্ছে। এই যে স্থগিতর নামে 2010 সালের যে পরিকল্পনা, সেটাও কিন্তু স্থগিত রেখে রিভিউ করার একটা প্রস্তাব আসছে। সরকার সেই প্রস্তাবটা মেনে নেওয়ার পরে দেখা গেল ওই যে স্থগিত এবং ওই যে রিভিউ করা, এটা আজ পর্যন্ত এরপরে আর আলোর মুখ দেখেনি। বর্তমানেও একই রকম একটা ষড়যন্ত্র হচ্ছে যে এটা স্থগিত, এটা বাতিল না করলেও এটাকে স্থগিত করে তারপরে এটা রিভিউ করে তারপরে এটাকে চালু করার জন্য। এটা কিন্তু কোনো সৎ উদ্দেশ্যে না, এটা একটা অসৎ উদ্দেশ্যে আমাদের যে বৈষম্যমূলক সমাজের যারা প্রবক্তা, যারা আগের যে স্বৈরাচারী সরকারের সহায়ক ছিল, তারা এখনো কিন্তু এই প্রচেষ্টাটা চালাচ্ছে। আমি আজকে এখানে আসার উদ্দেশ্য হলো, আমি এই যে ছাত্র সমাজের, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যেই আন্দোলন, এই পরিকল্পনা সমাজ উন্নয়নের বৈষম্য বিরোধী সমাজের, আমরা এই তাদের এই আন্দোলন, এই মতের সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে আমি সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ, যেখানে আমি প্রধান নির্বাহী, আমরা এটা হচ্ছে যে সারা দেশের গরিব, লো ইনকাম পিপল, বস্তিবাসী এবং গ্রামের গরিব মানুষের বাড়ি ঘর নিয়ে যারা আমরা গবেষণা করি, আমরা দেখলাম যে একটা সঠিক পরিকল্পনা না থাকলে আমাদের এই যে লো ইনকাম পিপলের জন্য যে বাড়ি ঘর ডিজাইন পরিকল্পনা, সেটাও ভেস্তে যাবে। সেজন্য আমরা এই ছাত্র সমাজের সাথে আমরা একাত্মতা ঘোষণা করার জন্য
এখানে আসছি। আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের যে ডিটেল এরিয়া প্ল্যান যেটা করা আছে এটাতে অবশ্যই আমরা চাই এটা আরো রিভিউ হয়ে এখানে যে ত্রুটি আছে সেগুলো ঠিক করা হবে, কিন্তু কোনো অবস্থাতেই এটাকে স্থগিত করে অথবা এটা বন্ধ করে সেটা যদি করে সেটা আমরা আমাদের ছাত্র সমাজ সেটা মেনে নেবে না। ধন্যবাদ।